নমস্কার, আমি মনীষা কিচেন বিডি থেকে মনীষা বলতেছি। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে টাকি মাছের ভুনা। এই জন্য এখানে আমি টাকি মাছ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো আর পেঁয়াজ কুচি। আর টাকি মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি টাকি মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিব। তো এবারে আমি একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিব রান্নার তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমি টাকি মাছটা ভুনা করব আর এটা তেলের মধ্যেই ছেঁকে ভেজে নিতে হবে। দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবারে আমি টাকি মাছটাকে উল্টিয়ে নিব ভাজার জন্য। আমার কড়াইয়ে একটু লেগে গেছিলো, আমি ভালোভাবে তুলে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা আমার প্রায় নরম হয়ে এসেছে। এবারে অ্যাড করব আমি আদা রসুন আর কাঁচামরিচ বাটা। এই রান্নাটিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে অসাধারণ হয়। আমার মা জানি না কেমন করে রান্না করতো, এই শীতের দিনে রান্না করতো। আগের দিনে আর পরের দিনে খেতাম, খুবই ভালো লাগতো। জানি না, মায়ের মতো তো আর হবে না, তাই একটু চেষ্টা করেছিলাম মায়ের মতো রান্না করতে। তো এবারে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে সবগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটু কালার হবে তাই আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ভুনা ভুনা করব, তাই কিন্তু লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ বুঝেই দিতে হবে। এবারে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে আর একটু ভেজে নিয়ে দিয়ে দিব গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলটাই অ্যাড করতে হবে। গরম জল, যে কোনো তরকারি রান্না করেন না কেন, গরম জল অ্যাড করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো হয়। তো এভাবেই আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে জলটা শুকিয়ে আসলে আবার জল দিব। এভাবেই এখন কষিয়ে নিব আমি কিছুক্ষণ। তো আমি এরকম করে প্রায় 2 থেকে 3 বারের মতো জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আমার এই নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো মশলাটাকে আমি কষিয়েই নিচ্ছি, এখনও আমার মশলাটাকে কষানো হয়নি। একবারে শুকনো শুকনো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। তো এবারে আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা টাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। টাকি মাছগুলোকে দেওয়ার পর মশলার সাথে আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, তাই অনবরত নাড়তে হবে। তো আমার 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অ্যাড করব জল। বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না, যেহেতু আমার এই রান্নাটি একেবারেই মাখো মাখো হবে। তো বেশি আমি জল ইউজ করব না, যতটুকু পরিমাণ জল লাগে যে মাছের ভিতর মশলাগুলো যেন আমার ভালোভাবে ঢুকে, অতটুকু পরিমাণে জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়ে আমি আবারও রান্না করে নিব বেশ কিছুক্ষণ। এ পর্যায়ে কিন্তু আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। ধনেপাতাটাকে আমি একেবারে স্কিপ করলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে আমি এভাবেই আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে ধিমে আঁচে রাখতে হবে। আর দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে। আর এটা কিন্তু রান্নার শেষ পর্যায়েই দিতে হবে, আগে দিলে হবে না। তো এভাবেই এখন অল্প আঁচে আমি রান্নাটি করব। আর অনবরত নাড়তে হবে, না হলেও যে কোনো এক সাইডে লেগে যেতে পারে অথবা কড়াইয়ে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
ভাজতে ভাজতে কিন্তু একেবারেই জলটা শুকিয়ে আসবে, শুধু তেলের ঝোলটাই থাকবে, আলাদা কোনো এক্সট্রা জলের ঝোল থাকবে না। তো এইভাবেই এখন আমি একেবারে চুলার আঁচটা লয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিব। দেখেই বুঝতে পারতেছেন যে কতটা আমি চুলার আঁচটা লয়ে রাখছি। তো এবারে আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। এবারে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিব। এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাটির মধ্যে ঢেলে নিব। আর এই রান্নাটি কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। তো আমার বাটির মধ্যে সার্ভ করে নেওয়া হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি এবং স্বাদ হয়েছে। তো বন্ধুরা, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে টাকি মাছের এই ভুনা। এইভাবে রান্না করলে যে কেউ চেটে পুটে খাবে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।